আমাকে একটা টপিক দেওয়া হয়েছে আহলে কোরআন এবং আহলে হাদিস নিয়ে আলোচনা করতে। টপিকটা আহলে কোরআন না, টপিকটা হলো মুনকিরিনে হাদিস আর আরেক দল হলো মুনকিরিনে ফিকহ। আমি দুটা টপিকের উপর খুব অল্প সময়, এখানে বাংলাদেশের বড় বড় উলামা একরাম আসবেন, আমি বলছি ভাই আপনারা ক্যামেরাগুলো একটু নামান। আমি বলছি তাহলে আপনারা বলার দরকার আছে, একটু নামান, যাতে পিছনের আপনারা দেখার ডিস্টার্ব করবেন না, ওনাদের সাথেও খারাপ আচরণ করবেন না। ওনাদের মাধ্যমে আমাদের কোরআন সুন্নাহর কথাগুলো যাচ্ছে, ওনারা আমাদের সহি দ্বীনের বার্তাগুলো প্রচার করছেন, এজন্য ওনাদের সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ। যাক, দেখেন আমি আপনাদের প্রথম যে কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল-মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম ইবনে কাসির কিতাবুল ফিতান ওয়াল মালাহিম হাদিস এনেছেন। দেখেন, হাদিসের যত কিতাব দুনিয়াতে লেখা হয়েছে, বিশেষ করে বাব এবং পরিচ্ছেদ আকারে সাজিয়ে হাদিসের যত কিতাব লেখা হয়েছে, যেমন বুখারী প্রথম শুরু হয়েছে বাবু কাইফা কানা বাদিল ওয়াহি দিয়ে, কিতাবুল ইলম, কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, এইভাবে এগিয়েছে। ইমাম মুসলিম মুকদ্দিমায়ে মুসলিম, তারপর কিতাবুল ঈমান, কিতাবুত তাহারা, কিতাবুস সালাত, এইভাবে এগিয়েছে। সব হাদিসের কিতাবে একটা কিতাব পাবেন কিতাবুল ফিতান। বুখারীতেও পাবেন, মুসলিমেও পাবেন, তিরমিজিতেও পাবেন, নাসাইতেও পাবেন, আবু দাউদেও পাবেন, মুসান্নাফে ইবনে আবি শায়বায় পাবেন, আব্দুর রাজ্জাকে পাবেন, নাসাই সুনানুল কুবরাতে পাবেন, বাইহাকিতে পাবেন, সব কিতাবে পাবেন কিতাবুল ফিতান। ফিতান মানে যে সকল পরিচ্ছেদে, যে সকল কিতাবে, যে সকল অধ্যায়ে কিয়ামতের আগে উম্মাহ যে ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে, কিয়ামতের আগে উম্মার উপর যে ভয়াবহ বিপর্যয় আসবে, যে ভয়াবহ ফিতনা আসবে, সেই ফিতনাগুলো ধরে ধরে চিহ্নিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিসে বর্ণনা করেছেন, সে সকল হাদিস যে সকল পরিচ্ছেদে জমা করা হয়েছে, সেই পরিচ্ছেদকে নামকরণ করা হয় কিতাবুল ঈমান, কিতাবুল ফিতান বলে। এখানে আমি একটা আকীদা আগে ক্লিয়ার করি, তাহলে পরে আলোচনা বোঝা সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহওয়ালুল কিয়ামা, কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আগে উম্মাহ কি কি ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে সেগুলো আমাদের বর্ণনা করেছেন। খুব মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অদৃশ্যের যে খবরগুলো দিয়েছেন, এগুলো বিল ওয়াসিতা, তিনি ওহীর মাধ্যমে জানিয়েছেন, বিজাত না। বিজাত সব গায়বের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়বের খবর জানে না। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আর অনেক আয়াত আছে, আর অসংখ্য আয়াত আছে, অসংখ্য ঘটনা আছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অদৃশ্যের খবরগুলো আমাদেরকে দিয়েছেন, ওগুলো বিজাত না। তিনি নিজে নিজে গায়েবের খবর জানতেন না, তাকে আল্লাহ জিবরিলের মাধ্যমে জানিয়েছেন। এজন্য তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি কতটুকু জানতেন? যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। যতটুকু আল্লাহ তাকে জানান নাই, ততটুকু জানার জন্য তিনি ওহীর অপেক্ষা করা লাগতো। এজন্য কাফেররা যখন তাকে যুলকারনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কাফেররা যখন তাকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কাফেররা তখন তাকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, হাবিব কিবরিয়া আলাইহিস সালাম বলেছিলেন জবাব দিব আগামীকাল ইনশাআল্লাহ। বলেন নাই, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, অনেক দিন পর ওহী আসলো, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ। এরপর আল্লাহ ওহী নাযিল করেছিলেন, হাবিব ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, হাবিব ইয়াসআলুনাকা আনির রূহ, হাবিব তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, হাবিব তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে, হাবিব তারা আপনাকে আসহাবে কাফ সম্পর্কে জিজ্ঞেস করবে। বুঝা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গায়বের যে খবরগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো বিল ওয়াসিতা জিবরিলের মাধ্যমে অথবা রুইয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে অথবা অন্তরে ইলকা করার মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহর একক গুণ হলো আলিমুল গায়ব, সব গায়বের খবর একমাত্র জানেন আল্লাহ। সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে বিদায় করার আগে, বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, আমার উম্মত শুনো, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদু ওয়ান নাসারা। ও আমার উম্মত শুনো, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না, আমারে নিয়ে আবেগ দেখাস না। কেমন আবেগ দেখাস না, কেমন বাড়াবাড়ি করিস না। হাবিব কিবরিয়া বলেন, কামা আতরাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইয়াহুদরা, যেমন বাড়াবাড়ি করেছে নাসারারা। আমি সে আলোচনায় যাচ্ছি না, আজকে আমার আলোচনার টপিক না। ইজালাতুর গায়ব আন ইলমিল গায়ব, আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ শানদার রিসালা আছে। যারা উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার তালিবুল ইলম আছেন, ইজালাতুর গায়ব সংগ্রহ করবেন, এই মাসআলার চুলচেরা বিশ্লেষণ পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আজমতের নামে যারা কোরআন সুন্নাহ বিবর্জিত আকীদা লালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না, এরা ভণ্ড ছাড়া কিছু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতান সংক্রান্ত একটা হাদিস, ভয়ঙ্কর হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবশিল ফিতনা কাকিতাইল লাইলি, আমার উম্মাকে ওই সময় ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। এখন রাত হয়েছে, আপনি কক্সবাজার সমুদ্র সৈকত অন্ধকার, এখন রাত হয়েছে সেন্ট মার্টিন অন্ধকার, এখন রাত হয়েছে সিলেট অন্ধকার, এখন রাত হয়েছে ঢাকা রাজধানী অন্ধকার, বসুন্ধরা অন্ধকার, সংসদ অন্ধকার, যমুনা ফিউচার পার্ক অন্ধকার। রাত যখন হয় সব কিছু অন্ধকার হয়ে যায়। এমন কোন এলাকা থাকে না অন্ধকার হয় না, এমন কোন পাহাড় থাকে না অন্ধকার হয় না, এমন কোন ঘর থাকে না অন্ধকার হয় না, এমন কোন জনবসতি থাকে না অন্ধকার হয় না, এমন কোন শহর থাকে না অন্ধকার হয় না।